উপস্থিত থাকতে হবে। এরপরে কোনো ভোট গ্রহণ করা হবে না। ভোটের সিল প্রার্থীদের প্রতিটা প্রার্থীর নামের পাশে ছোট্ট চারকোনা ঘর থাকবে, সেই ঘরের ভিতরে থাকতে হবে, না হলে ভোট বাতিল বলে গণ্য করা হবে। নির্বাচনের দিন কোনো প্রার্থীর প্রচারণা নিষিদ্ধ। সকল বৈধ ভোটারের ভোট প্রদান করা বাধ্যতামূলক। প্রয়োজনে ডে অফ রিশিডিউল করে নেবেন। ভোট প্রদান শেষে স্ব কর্মে সবাইকে নিয়োজিত থাকার জন্য অনুরোধ করা হলো। ভোট কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না। ভোট কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অনুরোধ করছি। যদি এমন পরিস্থিতি উদ্ভব হয় যে 2 জন প্রার্থী সর্বোচ্চ সংখ্যক সমান ভোট পেয়েছেন, সেক্ষেত্রে জাতীয় সংসদের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন লটারি করবেন। লটারিতে বিজয়ী প্রার্থীকে নির্বাচনের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এটা ঘোষণা করা হবে। আমার এই যতগুলো পয়েন্ট বললাম, এখানে 4 জন প্রার্থী, আপনারা 4 জন সম্মত আছেন? ধন্যবাদ। আমি বলেছি যদি এক বা একাধিক প্রার্থী সর্বোচ্চ সংখ্যক সমান ভোট প্রাপ্ত হয়, তাহলে জাতীয় সংসদের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করবেন। লটারিতে যিনি বিজয়ী হবে তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। পরিশেষে আমি বলতে চাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আসুন আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি আনন্দঘন উৎসবমুখর পরিবেশে সবাই সশরীরে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট প্রদান করি। নির্বাচনের পরবর্তীতে ফলাফল ঘোষণা করার পর যেন আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখে, সে বিষয়ে সবাইকে নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ নিয়ে কোনো সমালোচনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, আলোচনা বা সমালোচনা করা যাবে না। এখন আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।